2026 ব্র্যান্ড যারা বিল্ড করছে, যারা বিজনেস বিল্ড করছে, তাদের একটা নোশন আছে বা তাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমাদের ব্র্যান্ড বিল্ডিং বা প্রোডাক্ট লঞ্চ করতে গেলে খুব ফার্স্ট করতে হবে, কস্টের দিকে অনেকটা আমাদের খেয়াল রেখে কস্ট কাটিং করতে হবে এবং কুইক করতে হবে, তাহলে আমরা বিজনেসে জিততে পারবো। আদারওয়াইজ আমরা বিজনেসে জিততে পারবো না। নাও যদি আমরা এটা না করে এথিক্যাল পথ যদি নিই, তাহলে আমাদের ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে প্রসেস অনেক লেন্দি হয়ে যাবে, কস্ট অনেক বেড়ে যাবে এবং আমাদের মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতেও অনেক হয়তো টাইম লাগবে। বিকজ অ্যান্ড অলসো সমস্যার দিক থেকে হয়তো হতে পারে যে কস্ট বেড়ে যাবে, প্রোডাক্টের পার প্রোডাক্ট কস্ট। এটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আমি বলবো যে এটা কমপ্লিটলি রং ধারণা। 2026-এ যে কাস্টমাররা আমাদের কাছে বাইং করতে আসছে তারা অনেকটা প্রি ইনফর্মড হয়ে আসছে এবং ওয়েল ডিসিশন নিয়ে আসছে। ওরা আজকের ডেটে প্রোডাক্ট কিনতে আসছে না, বিশ্বাস কিনতে আসছে। আগের ডেটে যদি আমি দেখি, যে আগে আমরা বলতাম প্রোডাক্ট আপনারা কিনুন, আমাদের বিশ্বাস করুন, প্রোডাক্ট কিনুন। আজকের ডেটে কাস্টমাররা বলছে আগে আপনি প্রমাণ দেখান, আপনি প্রমাণ না দেখালে আমরা এই প্রোডাক্ট কিনবো না। কিছু ব্র্যান্ড সম্বন্ধে যদি আমি বলি, যে আমি যেহেতু এগ্রিকালচারে আছি, তো এগ্রিকালচারে আমরা আমরা যেখান থেকে সোর্স করি, আমরা এনশিওর করি যে আমাদের 100% প্রোডাক্ট পারফেক্ট হলে তাহলেই আমরা সোর্সিং করব। কেন কি, আজকে ধরুন এগ্রিকালচারে যে আমি সিড বিক্রি করছি, সিডের যে জার্মিনেশন থেকে শুরু করে সিডের কোয়ালিটি, সমস্ত কিছুই নির্ভর করে সোর্সিংয়ের উপর। যদি সোর্সিং ভালো হয় তাহলে প্রসেসিং করে যে আউটপুট আমরা পাবো সেটাও ভালো হবে। আমরা দেখেছি যে আমাদের অনেক যারা আদার ব্র্যান্ডস আছে বা আমাদের সিমিলার ইন্ডাস্ট্রিতে আছে, তারা অনেকে কি করে যে আমরা যে প্রোডাক্টগুলো রিজেক্ট করে দিচ্ছি ওরা ওই প্রোডাক্টগুলো কিনছে। বাট প্রবলেম হচ্ছে যে এগুলো লং টার্ম নয়। যদি লং টার্ম বিজনেস বিল্ড করতে হয় তাহলে আপনাকে এথিক্যাল হতে হবে, আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি যে প্রোডাক্টটা আপনার কাছে বিক্রি করছি তার প্রোডাক্টের সাপ্লাই চেইন কী আছে, প্রোডাক্টটা যে আপনি কিনছেন সেই প্রোডাক্টটাকে আমরা কিভাবে সোর্সিং করছি, কিভাবে প্রোডাক্টটাকে আমরা রিটেন করছি, যাতে করে যখন আপনার কাছে পৌঁছচ্ছে, আপনাদের কাছে পৌঁছচ্ছে, এটা একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট হিসাবে আপনারা পাচ্ছেন। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এটার জন্য এথিক্যাল যদি না হয় তাহলে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে হয়তো আপনি শর্টকাট, আমরা এটাও দেখি যে অনেক সময় যে যখন সিজনাল এগ্রিকালচারে যে সিজনাল প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি, অনেক এরকম ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী আসে যারা ওই সময়ই আসে, ওই সময় ওরা প্রোডাক্ট বিক্রি করে তারপরে ওদের আর কিছু পাওয়া যায় না খোঁজ খবর। নাও এগ্রিকালচারে যেহেতু আমরা ফার্মারদের সাথে আছি, তো আমি দেখেছি যে ফার্মাররা হয়তো কম কস্ট হিসাবে দেখছে যে এই কস্টটা কম, তো ওরা কিনে ফেলছে। বা কিছু এরকম ব্যবসায়ী আছে যারা ভাবছে যে এমন কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করব যেটা অনেকটা হাই প্রফিট দেবে শর্ট টার্মের জন্য, তো তারা ওই প্রোডাক্টগুলো ফার্মারদের বিক্রি করে দিচ্ছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে ওই ইনফিরিয়ার প্রোডাক্টগুলো যখন ফার্মাররা ইউজ করছে, তাদের তাদের ওভারঅল যে আর্নিংস সেটাকে অনেকটাই ইম্প্যাক্ট করছে। তো আপনাকে এথিক্যাল না হলে এগুলো এগুলো অনেকটাই ইম্প্যাক্ট করে আমাদের কাস্টমারদের উপরে। তো আজকে এইটাই সাজেশন যেটা আমার দেওয়ার, যে 2026-এ দাঁড়িয়ে যেখানে কাস্টমাররা অনেক প্রি ইনফর্ম ডিসিশন নিয়ে আসছে, অনেক গভর্নমেন্ট এজেন্সিজ আর অ্যাক্টিভ, এবং যাতে করে ভালো প্রোডাক্ট আমাদের কাস্টমাররা পায়, প্রি ইনফর্মড প্রোডাক্টের কোয়ালিটি যাতে ভালো হয়, অনেক টেকনোলজিক্যাল অ্যাসপেক্টসে আমরা দেখছি যে ডেভেলপমেন্ট হচ্ছে, গভর্নমেন্টও অনেক সাপোর্ট করছে। সেই মতো দাঁড়িয়ে আই সাজেস্ট যে এথিক্যাল হওয়ার দরকার এবং প্রোডাক্ট ওইভাবেই কাস্টমারদের সাপ্লাই করা দরকার যেটা ভালো প্রোডাক্ট, তাহলে লং টার্ম ব্র্যান্ড বিল্ডিং আমরা করতে পারবো। আদারওয়াইজ ব্র্যান্ড 1-2 মাসের মধ্যে আসবে, তারপর বন্ধ হয়ে যাবে। সো আপনারা কি মনে করেন যে এথিক্যাল প্র্যাকটিস ইজ লং লাস্টিং প্র্যাকটিস অর শর্টকাট আমরা বেছে নেব? প্লিজ গিভ এ কমেন্ট বিলো, তাহলে এটাকে নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করতে পারবো।